আল্লাহর রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী 100টি উট পুরস্কার পাবে। এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমর তরবারি উঁচিয়ে বলল, উমর তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে, তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। উমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারোয়া পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝপথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে, ঊর্ধ্বশ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে। এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমরকে ডাক দিয়ে বলে, উমর, এত ঊর্ধ্বশ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমর রে, খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে। ধরে কোন আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম, রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়। আমি কিচ্ছু দেখব না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বলল, উমর, খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে, কি খবর? বলে, ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম। আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালেমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে কোন আল্লাহু আকবার। উমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহর কোরআন উমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক উমর আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে 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 বোন বলে, ভাইজান কিসের জন্য মানো? বলে, বোন রে, আমার বিনে পারমিশনে তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর উপর ঈমান আনলে? বোন বলে, ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করব, আল্লাহর উপর ঈমান আনব, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই।
আজকেও সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা খবর, এই কথা কর না কেন। ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয়ে আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি, হ্যাঁ কথা কর। ভোটের ওটিতে আর কি বুঝাতে পারবি, খালি ফাটিয়ে দিবি এইবার। হ্যাঁ আমার ভাইরা, ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো। বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না। তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথেই এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথেই উমারের হাত থেকে তরবারি পড়ে গেল। উমার বলছে, বোন রে ভুল করেছি রে বোন, আমি বুঝতে পারি নাই। তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও, সেই খণ্ডটি আমি তেলাওয়াত করব। বোন আপন বোন বলছে, ভাইজান যদি তোমার হাতে এই খণ্ডটা দিই আমি অপরাধী হব, গুনাহগার হব, কারণ তুমি তো নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা। সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কি ফুল মক্কাতে রসুল ফুটালেন, সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন, আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগোয়ে নিতে দিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক যেমন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা।
সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে, কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই। ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার, মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিব্রাইলও বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না। যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, এটা গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা, কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তাহলে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলেই যথেষ্ট। কতক্ষণ লাগে? তার না 1.5 ঘন্টা ধুলাম, তাহলে 24 ঘন্টায় দিন 1.5 ঘন্টা বাদ দিলে কত বাঁচে? 22.5 ঘন্টা বাঁচে। আচ্ছা বলেন তো, হজ করলে কয় দিন লাগে? হজ করলে লাগে 1.5 মাস। 1.5 মাস। উমরা করতে লাগে 15 দিন। আপনি যদি কুরবানি করেন, ইবাদত, একটা কুরবানি একটা ইবাদত, এই কুরবানি জব করতে লাগে 10 মিনিট। কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, এই খাতনা করা সুন্নাত, কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কেউ কথা কয় না। কিন্তু যদি খাতনার মতো সুন্নাত যদি কেউ না করে, আল্লাহ না করুক, যদি বেটা MBBS ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে, 2 লাখ টাকা যদি মাসে বেতনও পায়, ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ কথা বল। তাহলে খাতনা করতে লাগে 10 মিনিট। আপনি রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা সরালে সোয়াব পাবেন। কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন, বেড়ার ওই পার, লাগে 1 মিনিট। আপনি এতেকাপ করবেন 10 দিন, এতেকাপ করবেন 3 দিন। আপনি বিয়ে করবেন, লাগে 1 ঘন্টা বিয়ে পড়াতে। এমনি করে যতগুলি ইবাদত আছে, সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি বাড়ায় না। কি ভাই? ওই খালি কয় অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয়। কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট। তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনা আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে, যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা। যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম,
বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি উনি এসেছেন। আমি ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমিও দোয়া চাই আল্লাহ তাআলা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আয়োজন করেছেন সকলকে যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।